রাজ্যে বসবাসের প্রশংসাপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসিয়াল সার্টিফিকেটকে প্রামাণ্য নথি হিসাবে নির্বাচন কমিশন গ্রহণ করছিল না। এর ফলে 15 বছরের বেশি বসবাসকারী কোনো মানুষ তার যে প্রামাণ্য নথি যে আমি বাস করছি এই রাজ্যে সেইটা দিতেও পারছিল না। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রতিবাদ করেছেন। এমনকি সুপ্রিম কোর্টেও বিচারকবৃন্দের কাছে এই বিষয়টা নিয়ে আলোকপাত করেছেন। নির্বাচন কমিশন এইবার কিন্তু নথি স্বীকার করলো। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে ঠিকই বলেছিলেন যে আমাদের রাজ্যের ক্ষেত্রে বসবাসের প্রশংসাপত্র বা ডোমিসাইল সার্টিফিকেট নির্বাচন কমিশন নিচ্ছেন না প্রামাণ্য নথি হিসেবে, অথচ অন্য রাজ্যের ক্ষেত্রে নেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ অনৈতিক। আর সেই জন্যই নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদের কাছে নথি স্বীকার করে প্রামাণ্য নথি হিসাবে বসবাসের প্রশংসাপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেটকে তারা প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করতে বাধ্য হয়েছে। এবং 15 বছরের অধিক যারা এই রাজ্যে বসবাস করছেন তাদের এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট ডিএম, এডিএম অথবা এসডিও কিংবা কলকাতার ক্ষেত্রে কালেক্টরদের সই সমেত এই প্রশংসাপত্র তারা জমা দিলে সেটা প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা হবে। এবং একটা বড় জয় পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই জয়টা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, সমগ্র বাংলার মানুষের একটা নৈতিক জয় হলো।